আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কুয়েট 24-25 সেশন আসা এই ম্যাথটা সমাধান করার চেষ্টা করব। এটা একটা অন্তরীকরণের ঢাল সংক্রান্ত ম্যাথ। চলো এখানে কি বলতেছে দেখি। এখানে আমাদেরকে একটা সমীকরণ দিয়ে দিল যে এক্স কিউব মাইনাস সি এক্স ওয়াই প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5। বলা হচ্ছে এই বক্ররেখা 2,1 বিন্দুগামী যদি হয়ে থাকে তাহলে আমাদের থেকে সি এর মান কত জানতে চাওয়া হয়েছে, এবং আরও জানতে চাওয়া হচ্ছে যে কি যে 2,1 বিন্দুতে এই বক্ররেখার স্পর্শকের যে ঢালটা সেটা কত। তাহলে চলো আমরা ওগুলো নির্ণয় করি আস্তে আস্তে। তাহলে প্রথম অংশে আমরা বাইর করব যে 2,1 বিন্দুগামী যদি হয় তাহলে সি এর মান কত। আসা আমরা সমীকরণটা প্রথমে তুলে নিই। সমীকরণের মধ্যে আমাদেরকে বলা হচ্ছিল যে এক্স কিউব মাইনাস সি এক্স ওয়াই প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5। এটা এখানে যদি আমরা 2,1 বিন্দুটাকে ইনপুট দিই, অর্থাৎ এক্স এর জায়গায় 2 এবং ওয়াই এর জায়গায় 1 বসাই, তাহলে আমরা কত পাই সি এর মান তা দেখি। যে 2x কিউব প্লাস সি ইন্টু 2 ইন্টু 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5। এখান থেকে আমরা সি এর মান পাইলাম কত 2। এটা পাইলাম প্রথম অংশের মান। এখন আমাদের থেকে এই যে সমীকরণটা, এই সমীকরণে 2,1 বিন্দুতে ডালের মান কত নির্ণয় করতে হবে। তাহলে আমরা ডালের মান নির্ণয়ের জন্য অন্তরীকরণ করব। তো অন্তরীকরণ যদি করি তাহলে আমরা কত পাই দেখি। তো প্রথম অংশে আমরা অন্তরীকরণ করব ডিএক্স এর সাপেক্ষে। তাহলে ডিএক্স ইন্টু সমীকরণটা এক্স কিউব মাইনাস সি এর মান কত পাইলাম 2, এরপরে এক্স ওয়াই প্লাস ওয়াই, এটা ইজ ইকুয়াল টু তোমার রাইট হ্যান্ড সাইডের মধ্যে কত ছিল ডি ডিভাইডেড বাই ডিএক্স ইন্টু ধ্রুবক ছিল 5, এই ধ্রুবক 5টা রেখে দিলাম। এখন এটাকে আমরা পরের ধাপে যাওয়ার আগে কয়েকটা সূত্র ব্যবহার করব, সেই সূত্রগুলো সম্পর্কে একটু জেনে নিই। প্রথম সূত্র আমরা যেটা ব্যবহার করব সেটা হলো এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ। এই এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা আমরা ব্যবহার করব। দ্বিতীয়ত আমরা ব্যবহার করব ইউভি এর অন্তরীকরণ। তো ইউভি দুইটা চলক, এখানে এই দুইটা চলকের যখন গুণাকার থাকে তখন তাদের অন্তরীকরণ হয় যে প্রথমটা স্থির দ্বিতীয়টার অন্তরীকরণ প্লাস দ্বিতীয়টা স্থির প্রথমটার অন্তরীকরণ, এরকম। তারপরে আমরা আরেকটা ব্যবহার করব যে ধ্রুবক পদ কনস্ট্যান্ট সি এর অন্তরীকরণ ইজ ইকুয়াল টু 0। তাহলে চলো আমরা এখন এই তিনটার সূত্র দেখে নিছি, আমরা এখন সূত্রগুলোকে অ্যাপ্লাই করব। তো সূত্রগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে যাই তখন আমরা পাবো যে এই যে এক্স কিউবের অন্তরীকরণ কত হবে 3, সামনে আসবে এক্স স্কয়ার হবে, এটা এক্স স্কয়ার হবে। এটা আমরা এই যে সমীকরণটাকে অ্যাপ্লাই করে পাইলাম। দ্বিতীয় পোরশনটার জন্য আমরা 2 ইন্টু এখানে দেখা যাচ্ছে এক্স ওয়াই, অর্থাৎ এটা ইউভি এর সমীকরণের মধ্যে যাবে। তো ইউভি এর সমীকরণটা আমরা এই জায়গায় অ্যাপ্লাই করলে পাবো যে প্রথমটা স্থির দ্বিতীয়টার অন্তরীকরণ ইউভিতে। তাহলে প্রথম অংশে আমরা দেখতেছি এক্স কে, তাহলে এক্স লিখে নিলাম। এরপরে ওয়াই এর অন্তরীকরণ কত হবে, ওয়াই এর অন্তরীকরণ হবে দিয়ে কি ওয়াই ওয়ান প্লাস দ্বিতীয়টা স্থির, দ্বিতীয়টা বলতে ওয়াই স্থির, এক্স এর অন্তরীকরণ হয় 1, তাহলে এটা পাইলাম। এরপরে আমরা দেখতেছি কত, এরপরে ছিল এই জায়গায় ওয়াই এর অন্তরীকরণ কত, ওয়াই এর অন্তরীকরণ হলো যে কে y1। এরপর ধ্রুবক পদ ইকুয়াল টু দেওয়ার পরে ধ্রুবক পদের অন্তরীকরণ 0। তো ধ্রুবক পদের অন্তরীকরণ যদি 0 হয় আমরা এই পোরশনটা পাইলাম। এখন এটার মধ্যে আমরা 2,1 কে ইনপুট দেব। 2,1 বিন্দুকে যদি আমরা ইনপুট দিই তাহলে আমরা ঢাল y1 এর মান পেয়ে যাব। তাহলে দেখি 3 ইন্টু 2 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স এর জায়গায় আমরা 2 বসাচ্ছি, y1 এর মধ্যে থেকে যাবে প্লাস ওয়াই এর জায়গায় 1 বসাবো, আর এক্স এর ভ্যালু তো আমরা 1 হয়ে গেছিল গতবারে। এরপরে প্লাস y1টা রাখলাম ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা ক্যালকুলেটরে বসাইয়ে y1 এর মান যখন নির্ণয় করব, y1 এর মান আমরা পাবো যে 10 ডিভাইডেড বাই 3।
তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে আমরা সমীকরণের অপশনগুলো একটু দেখে আসি। অপশনগুলোর মধ্যে দেখো এক্স এর মান বা সি এর মান যেটা আছে সেটা আমাদের 2 আর হয়ে গেছে অন্তরীকরণের মান 10 / 3 আনসার।